मूसा नबी आबार एक दिन प्रश्न करलो गो मालिक ফেরাউন মানুষকে এত কষ্ট দেয়, ফেরাউন মানুষকে এত জ্বালান জ্বালায়, আপনি ফেরাউনকে কেন ধ্বংস করেন না? ওগো আল্লাহ, ফেরাউন আমার উম্মতদেরকে এত কষ্ট দেয়, আপনি ফেরাউনকে কেন মারেন না, কেন ধ্বংস করেন না? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা ফেরাউনরা আমি ধ্বংস করি না চারটা কারণে। কয়টা কারণ? চারটা কারণ আমি ধ্বংস করি না। আরে মুসা, এক নাম্বার কারণ ফেরাউন গভীর রাত তার পাগুলো দুইটা পাও গামছা দিয়া বাইদা, পাগুলো উপর দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া গভীর রাত সেজদায় পড়ে আমার কাছে কান্নাকাটি করে। ওরে মুসা, ফেরাউন গভীর রাত আমার কাছে সেজদা দিয়ে কান্নাকাটি করে আর বলে, মালিক আপনি খোদা আমি জানি, কিন্তু আপনি আমারে মানুষ আমারে খোদা বললে ভালো লাগে, আপনি আমারে ধ্বংস করিয়া দিয়েন না। ওরে মুসা, ফেরাউন গভীর রাত আমার কাছে কান্নাকাটি করার কারণে আমি আল্লাহ ফেরাউনরে এখনো ধ্বংস করি না। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, আমার এই বুকেতে বইছে খারা, না পারি বেদনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, রে মুসা, তোমার উম্মতগুলো গভীর রাত ঘুমায়, কিন্তু ফেরাউন গভীর রাত আমার কাছে সাজদায় পড়ে থাকে, এজন্য আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করি না রে মুসা। দুই নাম্বার কারণ, ওরে মুসা, ফেরাউনের এলাকায় কিছু গরিব এতিম মিসকিন পোলাপান আছে, মাসুম বাচ্চা আছে, ফেরাউনেরকে দুপুরে একবেলা দাওয়াত করে খাওয়ায়। ওই ছোট ছোট এতিম বাচ্চারা আমার কাছে হাত তুলে বলে, গো আল্লাহ, ফেরাউনকে যদি ধ্বংস করে দাও তাহলে আমরা কষ্ট পাবো, আমাদেরকে কে দাওয়াত করে খাওয়াবে? ওরে মুসা, এই এতিমদের দোয়ার কারণে আমি আল্লাহ ফেরাউনকে এখনো ধ্বংস করি না। তিন নাম্বার কারণ, ওরে মুসা, ফেরাউনের গায়ে পাঞ্জাবি, ফেরাউনের মাথায় টুপি, ফেরাউনের গায়ে পাঞ্জাবি, এই টুপির সম্মানের কারণে আমি আল্লাহ এখনো ফেরাউনকে ধ্বংস করি না। চার নাম্বার যে কারণ, আল্লাহর নবী মুসা নবীকে ডাক দেয়া কয়, ওরে মুসা, ফেরাউনের একটা বৃদ্ধা মা, তার ঘরে একটা বৃদ্ধা মা আছে, সেই বৃদ্ধা মাটাকে নিজ হাতে গোসল করাইয়া ফেরাউনের নিজ হাতে তার মায়ের চুলগুলো আশ্রয় দেয়, তার মাকে নিজ হাতে খাবার খাওয়িয়ে দেয়, তার মাকে সে নিজ হাতে খাবার খাওয়িয়ে তেল মালিশ করে ঘুম পাড়ায় দেয়। তার মা আমার কাছে হাত তুলে বলে, গো মালিক, আমার ফেরাউন খারাপ আমি জানি, কিন্তু তুমি ফেরাউনকে ধ্বংস করে দিলে আমি বৃদ্ধা মার কষ্ট হবে, আপনি আমার সন্তানকে ধ্বংস করিয়া দিন না গো আল্লাহ। ওরে মুসা, আমি এই ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি আল্লাহ এখনো ফেরাউনকে ধ্বংস করি না। মায়ের দোয়ার কারণে এখনো ফেরাউনকে এখনো ধ্বংস করে না।
চিন্তা করেন, ফেরাউনের মতো জালেম, কিন্তু আল্লাহ পাক ধ্বংস করে না। কোন কারণে? ওই যে তার বিদ্যা মা খেদমত করছে, বিদ্যা মা দোয়া করছে, আল্লাহ ফেরাউন ধ্বংস করে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মায়ের খেদমত করলে 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেয়, তার হায়াতের মধ্যে রিজিক বাড়ায় দেয়। 2 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদ বাড়ায় দেয়, তাকে গরিব থেকে বড়লোক বানায় দেয়, ধন সম্পদ বাড়ায় দেয়। যারা বড়লোক হতে চান, মা বাবার খেদমত করে নেন। মা বাবার খেদমত করলে আপনি অবশ্যই অবশ্যই মায়ের দোয়ায় আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যাবেন। 4 নাম্বার, মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ বাড়ায় দেয়, তাকে হায়াতের রিজিক বাড়ায় দেয়, তাকে রুজি রোজগার রিজিক বাড়ায় দেয়। 4 নাম্বার যে কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মরণের সময় ঈমানের সহিত কালেমা নসিব করে মৃত্যু দেয়। তাহলে ঈমানের সহিত কালেমা নসিব করে যদি মৃত্যু মরণ হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই বাবা মার খেদমত করতে হবে, বাবা মার সাথে সদাচরণ করতে হবে, মা বাবার সাথে সদাচরণ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আমার পাশে আমার বাবা বসা, আব্বার জন্য দোয়া করবেন। আর আমার দাদা আছে এখনো, আমার দাদার 100-এর উপরে বয়স এখনো আছে, আলহামদুলিল্লাহ, কথা বলতে পারে, খাইতে পারে। আমার দাদার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মতো সকল বাবাদের সন্তানকে এমন একজন কোরআনের পাখি বানায়, কোরআনের আলেম বানায়। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।